নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করব জানেন তো আমার কিট্টু বাবুকে দিয়ে। ওর শরীরটা একটু ছিল খারাপ, আর ওকে যে আমরা কত মুশকিলে বড় করছি এই সবই আপনাদের সামনে দেখাবো। আপনারা ভাবেন কি কুকুর নিয়ে আদিক্ষেতা? এটা একটা ইমোশন জানেন? তোমার সাথে দাদা এরকম করে দিয়েছে, করবানি, আমি আর করবো না। আমি তো তোমাকে আজও করবো বলে তাই করে নিয়েছি। মা, তুমি পালিয়ে যেও না বাবা, কিচ্ছু করবো না। দেখো দেখো, হাতে কিচ্ছু নেই, দেখো দেখো, দেখেছেন? ওর এই যে ওষুধটি রাখা আছে এখানে, কানের ওই সে প্রবলেম হয়েছে কিছু আর কি, ডক্টর দেখিয়েছিলাম। কানে এই ওষুধটা ঢালতে হবে, ক্লিন করতে হবে, তারপর আবার একটা ইয়ার ড্রপ আছে সেটা ঢালতে হবে। ওটা বললেই ও বুঝে যায়, পালিয়ে যায়। আজকে ইশারাতে বলেছি কি ওই ওষুধটা এনে দে, আমি ওকে আদর করতে করতে ঢেলে দেবো। তারপরে বোতলটা দেখে নিয়েছে, নিয়েই পালিয়ে গেছিলো। তারপরে আবার ওই আমার ছেলেটাকে বললাম, এই ধ্রুব তুই কেন করেছিস এরকম, এই সেই করতে বাবুর মাথায় ওষুধ ঢেলে দিয়েছিস কানে। তারপরে বলতে আবার এরকম আদর করে ডাকতে, তারপরে এলো, সেই যে কোলে শুয়েছে দেখেছেন। এবার প্যাম্পার করতে হবে অনেকক্ষণ ধরে, তারপরে ঢালবো ওষুধ। এরকম বাজে বাচ্চাটা আমার, তো কুচু বাচ্চা গো, কুচু বাচ্চা। আচ্ছা আমি তো ঢালবো না মা, না না আমি ঢালবো না, দাদা তো বাজে ছেলে, ওটাই ঢেলেছি, ঠিক আছে। ডান্স করে, এখনই ডান্স করবে, দেখবেন আপনারা দেখবেন। বাবা একটু ডান্স করো তো, ডান্স করো তো। এই ভালো কইরা বাজাও রে যতরা, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা, ও মা সুন্দরী কমলা, সুন্দরী কমলা, আমার উদুম কমলা। আপনাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি, তাই এটিও শেয়ার করলাম। দেখুন এই যে কালকে সব কিনতে গেছিলাম ওই সুপার কমপ্লেক্সটায় আর কি, তো ওইখানে সব কিছুই পাওয়া যায়। তো এই যে আমার ম্যাটগুলো খারাপ হয়ে গেছিলো টেবিলের, না আগেরগুলো ব্ল্যাক রাউন্ড শেপের ছিল, তো এইবারে এই ম্যাটগুলো চেঞ্জ করে আনলাম, বিছিয়েছি। দেখুন ভালো লাগছে না? একদম টেবিলটার সাথে ম্যাচ হয়ে গেছে না? ভালো, বেশ সুন্দর লাগছে। তো ভালোই, এই ছোটোখাটো জিনিস দিয়ে যতটা আর কি ঘরটাকে সুন্দর রাখা যায় ওটাই চেষ্টা করি, বেশি আর কিছু না। এটুকু করেই মন ভালো থাকে বলুন। জানেন তো, জীবনে ভালো থাকার জন্যে অনেক বড় বাড়ি, বিশাল টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনার গয়না চাই না। ছোট ছোট জিনিস দিয়েও খুশি খুঁজে পাওয়া যায়। আমি তো এইভাবেই খুশি থাকি। আমার টেবিল ম্যাটগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু আপনারা। আপনাদের সাথে গল্পও হচ্ছে, রান্নাও হচ্ছে। আজকে বানাচ্ছি ঘুগনি। এই যে আপনাদেরকে এটা দেখাতে দেখাতে আমার ঘুগনির আলুটাও ভাজা হয়ে গেল। চলুন আলুটা নামিয়ে দিই, দিয়ে ঘুগনিটা আর কি বানিয়ে নিই, বাকি প্রসেসটা করে নিই, কথা হতে থাকবে। বন্ধুরা দেখুন কত বড় ও চালাক, ওর কানে যে ওষুধ দেওয়া হবে কত রকমের ঝামেলা করে লুকিয়ে চুরিয়ে আমরা ওষুধটা এনেছি। এবার এই যে ওষুধটা দেওয়া হবে, শুধু ওর রিয়াকশানটা দেখুন। ওই দেখুন, ওই দেখুন, কিছুতেই ও ঢালতে দেয় না। এই কানটা তো না রে, কিছুতেই ও ওষুধ ঢালতে দেয় না, কেন জানি না, কিসের প্রবলেম ও। এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে গেলাম, এসে এবার খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। চলুন ভাতটা খেয়ে নিই, বেশি কিছু বানাইনি, ঘুগনি বানিয়েছি আর ভাত বানিয়েছি। যে ঘুগনিটা কেমন লাগছে দেখতে, বেশ লোভনীয় টাইপ না? চলুন তাহলে ঘুগনি দিয়ে আজকের খাওয়াটা সেরে ফেলি। নিজে বানিয়েছি, নিজেই বলছি জানেন, দারুণ খেতে হয়েছে, দুর্দান্ত স্বাদ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মার্কেটে গেলে যেরকম বিক্রি হয় না মার্কেটের ঘুগনিগুলো বা মেলায় যেগুলো, একদম ওই ধরনের স্বাদ জানেন।
জানেন, আমার না কোনো মানে বাসনের দোকানে বলুন, এই মার্কেটগুলো নানান রকমের যে আজকাল মার্টগুলো হয়েছে, ওখানে গেলে বেশ ভালো ভালো ইউনিক বাসন কালেক্ট করতে ভালো লাগে। হামানদিস্তা একটা আছে, মানে ওই টুকটাক আদা টাদা থেতো করার, এইটা বেশ ভালো লেগেছিল জানেন। একবার পাথরের, এটা সুন্দর একটা ছোট্ট সা, ভেবেছিলাম একটু এলাচ এক দুটো চায়ে দেবো, একটু আদা বা একটু তুলসী পাতা থেতো করে বাচ্চাকে মধু দিয়ে খাওয়ানোর জন্য। তো এটা একটা নেব বলে দেখলাম, এখানে স্লিপ লাগানো ছিল, তো ওখানে লেখা ছিল 99, মানে 99 আর কি, 99 টাকা। আমি তো খুব দেখে একদম হ্যাপি, কি চলো কম দাম, নিয়ে নিয়েছি। নিয়ে যখন বিল করতে এসছি জানেন, ওর আগে থ্রিটা উঠে গেছিল, কি করে জানি না আমি। শুধু পাশের 99টা ছিল, মানে 399। আর বিল করিয়ে নিয়েছি, তখন বিলটা যখন অনেক কিছু নিয়েছি তার মাঝে, বাড়ি এসে বিলটা আমি দেখছি এটা 399। আমি কি বুদ্ধ বেনে এইটাকে কিনে এনেছি বলুন, এইটুকু জিনিসটি 399 দাম। কি গায়ে লাগছিল, কিন্তু কি করব, ততক্ষণে তো বিলও হয়ে গেছিল। বাড়ি এসে দেখছি আবার কে ফেরত দিয়ে, সেই তো পয়সা তো ফেরত পাবো না, অন্য কিছুই নিতে হবে। তো যাই হোক, নিয়েছি, কাজে আসে। এই যে জিরা ভেজে, একটু জিরে ভেজে গুঁড়ো করতে, একটু এলাচ থেতো করতে, এই তুলসী পাতা মধু খাওয়াই বাচ্চাদেরকে, যে সর্দি টর্দি লাগলে তুলসী পাতা থেতো করতে, বড় কাজের এটা জানেন। আর দেখতেও বেশ সুন্দর না, ছোট্ট একটা কিউট সা। আমার এরকম কালেকশন করার শখ। আপনাদের কার কিরকম কালেকশন করার শখ আমাকে বলবেন তো। এই যে সন্ধে হয়েছে, বাচ্চাদের টিফিন বানাচ্ছি। আর আমাদের এখানে তো জানেনই, এত মানে ঘরের সামনাসামনি এত ফাস্ট ফুডের দোকান বলুন, এই চপ টপ এইসবের দোকান নেই। তো বাইরের খাবার তো এত সেরকম ভাবে হয় না, কখনো বাইরে বেরোলে বা ফ্রোজেন যদি কিছু অর্ডার করে রাখি, মোমো টোমো এগুলোই বানাই, কিন্তু সব সময় তো আর এইসব হয়ে ওঠে না। আর বাচ্চারা মুড়ির ভক্ত একদম না, যে হ্যাঁ একটু মুড়ি টুড়ি মেখে দেবো বা কিছু হবে না। আর আজকে মঙ্গলবার, নিরামিষ। বড়টা করে জিম, টিনেজ বাচ্চা, ওরা জিম করে, ওদের একটু দরকার প্রোটিন জাতীয় খাবার বেশি। তো এই আজকে মঙ্গলবার যেহেতু ডিমটা দেব না, তাই আর কি একটু চানা বানাচ্ছি। চানাটায়, কারণ কালো ছোলাটাতে মানে ভালো, জিম যারা করে ওদের জন্য ভালো, তাই জন্যে ওইটাই বানাচ্ছি। স্প্রাউটটা খেলে আবার আমার ছেলেটার গ্যাস হয়ে যায়, এই জন্য আর স্প্রাউটটা বানাইনি। এই জন্য এই কালো ছোলাটা দিয়েই আর কি বানাচ্ছি চানাটা। এই যে শসাটা কেটে নিচ্ছি, ছোলাটাকে কাঁচাও দেবো না, ছোলাটাকে একটু ওই করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। কাঁচা ছোলাটা খেলেও না অনেক সময় একটু হয় প্রবলেম। তো এই যে দেখুন, যারা আপনারা, আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না, কত যে সুযোগ সুবিধা পাওয়া যায়, আর বাইরের লোকেদের যে কি অসুবিধা। তো যাই হোক, কি আর করা যাবে, যেখানটায় থাকি সেখানটায় মানিয়ে নিয়ে থাকতে হবে। আর জানেন, আজকাল নেটপাড়াতে মানে দেব আর শুভশ্রীর অনেক বছর পরে কোনো মুভি আসছে, বাংলা মুভি দেখছি, কি যেন নামটা মুভিটার, ভুলেও তো গেলাম। ধূমকেতু, ধূমকেতু। তো যাই হোক, ট্রেলার দেখছি, গানগুলো ভারী সুন্দর জানেন। উফ, অরিজিৎ আর শ্রেয়া ঘোষালের গানগুলো, যা গানটা সুন্দর, খুব ভালো লাগছে। তাই ভাবছি যদি আমি ওখানে থাকতাম, তাহলে এই মুভিটা অবশ্যই দেখতে যেতাম। 14 আগস্টে রিলিজ হচ্ছে, খুব মজা আসছে আমার, গানটা শুনে তো মানে মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে গানটা। তো যাই হোক, আপনারা দেখবেন যারা যারা আছেন ওখানে, যাদের জন্য পসিবল। গানগুলো দারুণ সুন্দর, নেট খুললেই মানে সোশ্যাল মিডিয়াতে গেলেই এই গানগুলো যে শুনতে পাচ্ছি না, মনটা খুব ভালো লাগছে। তাহলে চলুন, আপনারা খুব ভাগ্যবান জানেন তো, যারা আমাদের ওইখানে আছেন। আর যারা ওইখানের লোক হয়ে বাইরে আছি, তারা কত কিছু মিস করি। এখানে তো বাংলা মুভি দেখতেই পারবো না, হলে তো নেই। আর এই মুভিটা মনে হয় না হইচইতে ওই হবে আর কি। সন্তানটা ছিল হইচইতে, দেখে নিয়েছিলাম। তো যাই হোক, চেষ্টা করব যদি কোনোভাবে দেখতে পারি। আমার তো খুব পছন্দ হয়েছে গানগুলো, আর আমাকে দেবও পছন্দ, শুভশ্রীও পছন্দ। যাই হোক, আপনারা দেখে আসবেন তাহলে।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি তো এইভাবেই আপনাদের সাথে রোজ রোজ গল্প করতে থাকবো। তাহলে সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। বাই।